আগের ছবি দেখুন। প্রথমে গাড়ি থেকে বাইক থেকে নেমে বেশ কিছুটা হেঁটে আসার সময় একজন তো হেলমেট খুলেই দিলেন মাথা থেকে। হেলমেট পরা ছিল, ডিম ছোড়া হচ্ছে দুপাশ থেকে, সেই জন্য হেলমেট খুলেই দিলেন একজন মাথা থেকে। ধাক্কাধাক্কি, জামা ধরে একসঙ্গে ছিঁড়ে দেওয়া। যারা এসব করছে এটা অকখানি। আবার দেখুন সেই সময় ছবি, পিছন দিক থেকে রীতিমতো কলার ধরে টেনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা কোনো মতো দুদিক থেকে আগলে রাখার চেষ্টা করছেন, কিন্তু শেষমেশ পড়েই গেলেন অভিষেক। শুরুর থেকে ছবি দেখাচ্ছি আপনাদের, যে সময় গাড়ি থেকে নেমে এবং বাইকে করে কিছুটা যাওয়ার পর তারপরে হেলমেট, তার কারণ ডিম নিয়ে অপেক্ষা করছিলেন অনেকে, বিক্ষোভ দেখাবেন বলে, ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখাবেন বলে, তার জন্য আগে থেকে হেলমেট পরিয়ে দেওয়া হয়েছিল। একটা সময় পরে তারপর সেখান থেকে হাঁটতে শুরু করলেন। পিছন থেকে ধাক্কা, জামার কলার ধরে টেনে ধাক্কা মেরে ফেলে দেওয়া। যারা এসব করছে এটা অকখানি। যারা ঘিরে রয়েছেন, যারা ডিম ছুটছেন, আপনার বিরুদ্ধে প্রত্যেকের ক্ষোভ প্রকাশ করছেন, কি বলবেন? ঠিক আছে ওইখানে যেতে দিন, ওইখানে প্রেস মিট হবে, প্রেস মিট করবো। সামনেটা ছেড়ে দিন, এই বাংলাদেশি যে সময় মারধর করা হচ্ছিল, দ্রুত ডিম ছোড়া হচ্ছিল, সেই সময় ছবি দেখছেন। একদিকে আরেকদিকে দেখছেন তৃণমূল কর্মীর বাইরে বিক্ষোভ, কারণ বাড়ির ভিতরে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো রয়েছেন এবং তার দাবি, যদি এই পরিবারকে পুলিশ এসে যতক্ষণ না প্রোটেকশন দেবে ততক্ষণ এখানেই থেকে যাবেন। বাইরে বিক্ষোভ। আগে বোনের বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। যারা চাকরি আর আগে তার চাকরিটা করি না, সেইটা তো বিচার হবে। এখানে সন্ত্রাস চড়াতে এসছো, সন্ত্রাস সব বন্ধ হয়ে যাবে। কেন বিক্ষোভ দেখাচ্ছেন, কি অভিযোগ শুনুন। ভাই আগে বোনের বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। ভাবে মানে মাথাটা বেঁচে গেছে, খালি আমার একটা হেলমেট করেছিলাম। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথা
অবস্থা। 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল্ট সব ছিঁড়ে দিয়েছে। এত বড় ঘটনা, পুলিশ কোথায়? পুলিশ নেই। এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধারক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন রেকর্ড থাকুক। পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। দরজা ভাঙার চেষ্টা করছে, পুলিশের একটা লোক নেই। যখন এসব কথা বলছেন ভিতরে, তখন বাইরে বিক্ষোভ চলছে। আর বিক্ষোভের আরো একটা ছবি, যে ছবি কিছুক্ষণ আগে আমরা দেখলাম, যখন অভিষেক যাচ্ছেন ওই নিহত কর্মীর বাড়িতে, যখন যাচ্ছেন তখন রাস্তার ছবি, পিছন থেকে কলার ধরে টেনে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো, হেলমেট খুলে ফেলে দেওয়া হলো, ধাক্কায় পড়েই গেলেন অভিষেক। নিরাপত্তার দায়িত্বে যারা আছেন দুপাশ থেকে আগলে রেখেছেন, কিন্তু তার মাঝেই চলছে চোরাগুপ্তা হাত চালানো, তার মাঝেই চলছে ধাক্কা, ডিম ছোড়া, জুতো ছোড়া। প্রথমে গাড়িতে, সেখান থেকে বাইক থেকে নেমে হেলমেট পরে হেঁটে গাড়ি মাঝে ধাক্কা মেরে একেবারে মাটিতে ফেলে দেওয়া। সেই সময় ছবি। হ্যাঁ, যাচ্ছি। যারা এসব করছে এটা অকখানি। যারা ঘিরে রয়েছেন, যারা ডিম ছুটছেন, আপনার বিরুদ্ধে প্রত্যেকের ক্ষোভ প্রকাশ করছেন। কি বলবেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওইখানে যেতে দিন, ওইখানে প্রেস মিট হবে, ওখানে প্রেস মিট করবো। সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। এই বাংলাদেশি ডিম, জুতো, মারধর, হেলমেট টেনে খুলে দেওয়া। এবং মারতে মারতে একেবারে ধাক্কা মেরে ফেলে দেওয়া মাটিতে। বেশ কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়েছিল, তার কারণ প্রথম থেকেই বিক্ষোভ দেখানোর জন্য এলাকার মানুষ তৈরি হয়েছিলেন।